করে দিয়েছেন খুবই তাড়াতাড়ি ইমাম মাহদি আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, ফিলিস্তিন হবে গোটা বিশ্বের পরিচালক। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যদি আল জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, সেই হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে জিহাদ করতে হবে। হিন্দুস্তানের বিরুদ্ধে জান তো দিবেন, মাল তো দিবেন, এই জবান দিয়ে হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমস্ত ইমানদার ব্যক্তিরা ঈমান আনার পর হিন্দুস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এমন একাই ঝাঁপিয়ে পড়িও না, সপরিবারে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ো। যারা শহীদ হবে বিনা হিসাবে কিলাত খুলিল জান্নাতা, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দিব। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুদ্ধ সংগঠিত যখন হবে তখন বাংলাদেশে তিনটি আলামত দেখা দেবে। কয়টি আলামত? তিনটি আলামত। সমস্ত আলামতগুলি অপিন হয়ে গেছে। নাম্বার ওয়ান, এক নম্বর আলামত হলো সেই দেশের একটা অংশ, একটা দল হিন্দুস্তানে পলায়ন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটুকুন মিলান। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন, ওই গাজাতুল হিন্দ যখন হবে, যুদ্ধ যখন বাজবে, তখন সেই দেশে তিনটি শ্রেণী মানুষ বিভক্ত হবে। একটা শ্রেণী হবে ভারতে পলায়ন করবে, বর্তমান আওয়ামী লীগ পলাতক, এদের সংখ্যা ডক্টর ইউনূস বলেছেন 6.5 লক্ষ। কয় লক্ষ পলাতক? 6.5 লক্ষ পলাতক। আর আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি চট্টগ্রাম তাফসীর মাহফিলে আজ থেকে 20 বছর আগে বলেছিলেন, বেশি লাফালাফি করবেন না, আমরা শুধু আস্তে করে গোড়া ধরে ঝাঁকু দিব, মামু বাড়ি দিল্লিয়ে পড়বেন। কিন্তু আল্লাহ পাকের ওলির কথা ঠিকই, উনি দেখতে পারলেন না, আল্লাহ যেন ওনাকে দেখান, বলি আমিন। আল্লাহ পাক যেন ওকে জান্নাতে জানিয়ে দেন, বলি আমিন। আল্লাহর ওলির কথা সমস্ত অক্ষর অক্ষরে পালন হয়েছে। উনি 5 তারিখে ঠিকই দিল্লি গিয়ে পড়ছে। আল্লামা সাইদি লন্ডনের কথা বলতে পারতেন, আমেরিকার কথা বলতে পারতেন, চীনের কথা বলতে পারতেন না? কিন্তু উনি চীন, আমেরিকা, লন্ডনের কথা না বলে দিল্লির কথা কেন বলেছেন? আল্লামা সাইদির বিশ্বাস ছিল, হাদিস পড়ে তিনি জানিয়েছিলেন যে হাসিনার সঙ্গে ভারতের যে সুসম্পর্ক রয়েছে, যেখানকার মাল শেষ পর্যায়ে সেখানেই যাবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূলের আলামত যে বলেছিলেন, 2 নম্বর আলামত হলো আরেকটা দল থাকবে, সেই দল ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সুরে কথা বলবে। মিলান, সেই দলও আছে না নাই? ভারতের সুরে কথা বলছে কিনা? আরেকটা দল থাকবে ওলামাদের দল, সেই দল জীবনে ঐক্যমত হয়নি। সেই যুদ্ধ সংগঠিত হওয়ার আগেই সমস্ত ওলামারা একমত হয়ে এক কাতারে শামিল হয়ে যাবে। বর্তমান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান চরমনায়ের বাড়িতে গেছিলেন, পীর সাহেবের বাড়িতে গেছিলেন চরমনায়ের পীর বলেছেন, আমরা বুকে বুক মিলাইছি, ঐক্য আমাদের অটল, আগামী নির্বাচন ইসলামী দলগুলি ঐক্যমত হয়ে নির্বাচন করবে। কয়েকদিন আগে বাংলা ভিশন সাংবাদিক মামুনুল হককে জিজ্ঞেস করেছেন, আচ্ছা আমরা শুনতে পারলাম জামাত ইসলামীর সঙ্গে নাকি ঐক্যমত হয়েছেন, আপনারা ঐক্য করেছেন? মামুনুল হক বলেছেন, হ্যাঁ ঐক্য আমরা করেছি। কেন করেছেন? মামুনুল হক বলছেন আমরা কেন করেছি? এই জন্য করেছি, হাতের 5টা আঙ্গুল 5 রকমের সারাটা দিন কাজ করে, কিন্তু যখন খাওয়ার সময় যখন আসে কেউ ফতুয়াবাজি করে না। ফতুয়াবাজি করে? হাতের আঙ্গুলগুলি বলে, ভাই ফতুয়া পরে কর, আগে খাইয়া লই। ঠিক কিনা? সমস্ত হাতের আঙ্গুলগুলি ঐক্যবদ্ধ হয়ে হাতের আঙ্গুলগুলি ঐক্যমত পোষণ করে, যেমন খায়, গাছ মারে, লোকমা তুলে খায়,
মামুনুল হক বলেছেন চরমনাই জামাত হেফাজত শর্ষিনা ফুরফুরা সব আমরা ইসলামপন্থী পাঁচটা ভাই বিচ্ছিন্ন ছিলাম, ঐক্যমত হয়েছি এই দেশের ভারতপন্থীদেরকে খাওয়ার জন্যে। আল জাজিরা রিপোর্ট করেছেন, আল জাজিরা রিপোর্ট করেছেন আজ থেকে 7 মাস আগে এই দেশের 12% মানুষ চুরি করলে হাত কাটতে হবে। কোরআনে কারিমের আইন চালু হোক, এদের পার্সেন্টেজ ছিল 12%। 7 মাস পর কারণ বাজার এটিএন বাংলার রিস্কাওয়ালা 100 জনকে জিজ্ঞেস করেছে সাংবাদিক, আগামী রাষ্ট্র ক্ষমতায় কারা যাক? রিস্কাওয়ালা মূর্খ মানুষ বলছে আগামী রাষ্ট্র ক্ষমতায় 100 জনের মধ্যে 90 জন খেটে খাওয়া মূর্খ। রিস্কাওয়ালা বলেছে আগামী রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামীকে দেখতে চায়। এবং ওরা একটা গড় এবং শতকরা বর্তমান বাংলাদেশে 62% মানুষ আল্লাহর কোরআন দিয়ে শাসিত হোক এটা চায়। আল্লাহু আকবার বলেন। নির্বাচন যত দেরিতে হবে পার্সেন্টেজ তত বৃদ্ধি হবে, ঠিক কিনা বলেন? আমাদের বিচার করছে, আমাদের ইমানদারদের বিচার করছে 50 বছর পরে। আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম, ওনার বাড়ি হলো জামালপুর, আমাকে মাহফিলের জন্য ফোন দিয়েছিল, অনেক কথা হলো। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, গোলাম আজম ভাই মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আমার সাইদি, আমার নিজামী, আমার কামরুজ্জামানদেরকে ফাঁসি দিয়েছে, আর সত্য সাক্ষ্যর ভিত্তিতে যদি রায় হয় হাসিনার 1000 বার ফাঁসি হবে। সুতরাং আগামীর বিশ্ব হবে ইমানদারদের বিশ্ব। আল্লাহু আকবার বলে। আগামীর বাংলাদেশ হবে ইমানদারদের বাংলাদেশ। সুতরাং ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনো আল্লাহর প্রতি। কার প্রতি ঈমান আনতে হবে? আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আর আওয়ামী লীগদের ঈমান ছিল ভারতের প্রতি, ঠিক কিনা বলে? ওরা ভারতের প্রতি ঈমান আনছে, ভারতকে ডাকছে। আমরা ডাকছি কাকে? 16 কোটি মুসলমান, 16টা বছর ধরে 18 কোটি মুসলমান কাকে ডেকেছি? বিপদে যখন এই নবীরা পড়েছেন কাকে ডেকেছেন? বিপদে যখন আমরা পড়ব কাকে ডাকবো? জয় বাংলা বলবো না, কাকে ডাক মারব? আল্লাহ পাককে আমরা ডাকবো। বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি। কিন্তু বাঘের শক্তি হওয়া সত্ত্বেও বাঘকে প্রকাশ্যে দেখতে পারে, বাঘ গোপনে থাকে। কিন্তু ছাগলের শক্তি কম, সিনা টান করে প্রকাশ্যে ময়দানে ঘাস খায়, ঠিক কিনা বলে? ছাগল মনে মনে ভাবে আমার শক্তি কম, আমার বুদ্ধি কম, আমার সব কিছু কম, কিন্তু আমাকে যখন আক্রমণ করবে, বাঘ করুক আর শিয়ালে করুক আর কুকুরে করুক, যাই করুক না কেন, আমি শুধু আমার গলার সমস্ত আওয়াজ দিয়ে একটা ডাক দেবো, মেয়ে। কে আওয়াজ দেব? আমি যখন মেয়ে আওয়াজ দেব, আমার মালিকের কানে যখন আমার গলা আওয়াজটা চলে যাবে, মালিক 1 সেকেন্ড দেরি করতে পারবে না। মালিক যখন এসে দেখবে আমার আদরের ছাগলটারে বাঘে ধরেছে, শিয়ালে ধরেছে, মালিকের কাছে যা আছে মালিক তাই নিয়ে ছাগলের পক্ষে যাবে। আমরা আজকে ছাগলের কায়দাই বলতে চাই, ও আমেরিকা ও ভারত, তোমাদের দেশটা বড় বলে, তোমাদের সৈন্য বেশি বলে, পারমাণবিক বোমা আছে বলে আমাদেরকে শক্তিহীন মনে করে আমাদেরকে অবহেলা করো না। আমরাও জানি আমাদের শক্তি কম, আমাদের বুদ্ধি কম, আমাদের মেধা কম। পারমাণবিক বোমা নাই, সৈন্য নাই, সব কিছু মিসাইল নাই, আমাদের সব কিছু কম আছে। কিন্তু যখন আমাদের গায়ে হাত দিবা আমরা তখন আমাদের মালিক রে ডাক মারব। আল্লাহু লা পড়েন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঈমান আনছি যার প্রতি, সাহায্য চাব তার প্রতি। আওয়ামী লীগ ঈমান আনছে যার প্রতি, সাহায্য চায় তার প্রতি। ওরা ভারতের প্রতি ঈমান আনছে, ভারতের প্রতি সাহায্য চায়, ভারতকে বলছে বাঁচাও বাঁচাও। মোদি বলে ঠিক আছে আমার কাছে আইছো, ঠিক কিনা বলেন? আমরা ঈমান আনছিলাম কার প্রতি? আল্লাহ পাক বলছেন জালেমদের দিন নির্ধারণ করা আছে, ভয় পেও না। জালেমদের দিন নির্ধারণ করা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন ভয় পাবেন না, জালেমদের দিন তারিখ নির্ধারণ করা আছে। ফিরআউন যখন ৮০,০০০ শিশুকে হত্যা করলো, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন ঠিক আমি ফিরআউনকে জাগা মতো ধরবো, 10ই মুহররম আমি ফিরআউনকে সাগরে গোতায় মারবো, তার আগে ফিরআউনকে আমি পাকড়াও করব না। জালেমদের দিন নির্ধারণ করা আছে। ইসরাইল যে যেদিন ধ্বংস হবে, আল্লাহ পাকের কোরআন বলছে ইসরাইলকে যেদিন আল্লাহ পাক ধ্বংস করবেন সেই দিন নির্ধারণ করা আছে। 5ই আগস্ট আল্লাহ পাক হাসিনার দিন নির্ধারণ করেছিলেন। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন সেই মাসে, ঠিক কিনা বলেন? দিন কে নির্ধারণ করে? আল্লাহ পাক নির্ধারণ করে। তবে চরম মূল্য মুসলমানদের দিতে হবে। কাবাঘর যখন ভাঙতে আসছিল আবরাহা, আল্লাহ পাক আবাবিল পাঠাইছিল না? আবাবিল পাঠাইছিল। আজকে আমাকে বলে হুজুর বাইতুল মুকাদ্দাস ভাঙতেছে, আজকে আবাবিল কই? এর সলিউশন হলো আমার কাছে এই, কাবাঘর যখন ভাঙতে আসছিল আল্লাহ পাক আবাবিল পাঠাইছিলেন। আজকে বাবরি মসজিদ ভাঙছে, আজকে ফিলিস্তিনের মসজিদে হামলা করছে, দখল করছে, আল্লাহ পাক কেন সাহায্য করছেন না? এটি আমার কাছে একটা যুক্তি আছে। যুক্তিটুকুন হলো এই, আল্লাহ পাকের কাবাঘর যখন ভাঙতে আসলো আবরাহা, তখন খানায় কাবার দায়িত্ব ছিলেন বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব আবরাহার কাছে গেছিলেন। আবরাহা বিশ্বনবীর দাদা কি দেখেই দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীর চেহারা, জি এখনই শেষ করে দেব, অসুবিধা নেই। আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে মঞ্জুর করুন বলি আমি, আর বাঁচতে বলি আমি।